গুড মর্নিং। চলে এলাম আমার সোনামা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমার সোনামা এখন বাইরে বসে আছে। আজকের ওয়েদারটা অনেকটাই ভালো। চলো মা, চলো আজকে মাথা আঁচু আঁচু করে নাও, তারপর বাগানে যাবে। আমার সোনামা এখন মাথা আঁচু আঁচু করবে, তারপরে আমার সোনামা আজকে টিফিন খাবে, তারপরে বাইরে যাবে। তোমরা আমাকে কালকে লাইভে একজন প্রশ্ন করেছিলে যে পকু কি ব্রেকফাস্ট করে, সেইটাই দেখানোর জন্য। তো আজকে চলো তোমাদের সাথে আমি পকুকে কি ব্রেকফাস্ট দিই। প্রতিদিন তো এক খাবার দিই না, তবে আজকে পকুকে একটুখানি ডিমের পোচ করে দেবো। তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার সোনামাকে একটু রেডি করে নিই, চোখ টোকগুলো পরিষ্কার করে একটা টিপ পরিয়ে দিই। তারপরে চলো রান্নাঘরে আমি কীভাবে ডিমের পোচটা করি। এই যে আমার সোনামা টিপ পরে নিয়েছে। চলো তাহলে কীভাবে ডিমের পোচটা করি দেখা যাক। প্রথমে একটা ননস্টিকের তাওয়া চাপিয়ে দিয়েছি। দেখো এই তাওয়াটার মধ্যে কিন্তু আমি কোনো তেল ঠেল কিচ্ছু দেবো না, ভালো করে মুছে নিয়েছি। সামান্য একটু জল দেব। জলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। এটা আস্তে আস্তে হতে থাক। দেখো আস্তে আস্তে দেখেছো তাওয়াটা কি সুন্দর ধরেছে। এবার একটু উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবার একটুখানি জলের ছিটা দিয়ে দেব। এটা কিন্তু কোনো তেলে হয়নি, আমি জাস্ট দেখাচ্ছি এই জন্যই। তোমরা হয়তো ভাববে যে তেল দিয়েছি কি না। আমি তেল নুন হলুদ কিন্তু কিচ্ছু দিইনি। ব্যাস এই যে দেখো আমার সোনামার ডিমের পোচ রেডি হয়ে গেল। আমার সোনামা এবার ডিমের পোচ খাবে। তোমরা দেখে নাও কেমন হয়েছে আমার সোনামার ডিমের পোচ। আমার সোনামা বসে আছে, আমার সোনামা এখন ডিমের পোচ খাবে। দাঁড়াও মা ঠান্ডা করে দিই, ঠান্ডা করে দিই। খাবে, তুমি খাবে মা। এই ডিমের পোচটার মধ্যে আমি দুটো বিস্কুট দিয়ে দেব। তা বলে প্রতিদিন কিন্তু পকু এক টিফিন খায় না। আজকে ডিমের পোচ খাচ্ছে, কালকে হয়তো ভেজিটেবিল স্যুপ খাবে। নাও খেয়ে নাও মা। তোমাদের কেমন লাগলো পকুর ব্রেকফাস্ট অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আবারও কোনো দিন হয়তো ব্রেকফাস্টের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। চলো খেয়ে নাও মা। গরম নেই, ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নাও। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। টাটা।